শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টাবিংশ পরিচ্ছেদ 1885 27 অক্টোবর। পাণ্ডিত্যের অহংকার পাপ ও পুণ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে? আমি যাবে যবে। আমিও আমার এই দুইটি অজ্ঞান, তুমিও তোমার এই দুইটি জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমিই কর্তা, তুমিই সব করছো, আমি কেবল যন্ত্র, আমাকে যেমন করাও তেমনি করি। আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহপরিজন, আমার কিছু নয়, আমি দাস। তোমার যেমন হুকুম সেইরূপ সেবা করবার আমার অধিকার। যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। কা ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল? সে বলে, ওসব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গিয়েছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি, আর জাঁক করে? যে বাবু সে কি বলে আমি বাবু? শ্যাম বসু: তিনি মানে কা ঠাকুর আপনাকে খুব মানেন। শ্রীরামকৃষ্ণ: ওগো, বলবো কি, দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি মেথরানির যে অহংকার, তার গায়ে দু একখানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দু একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। মেথরানি তাদের বলে উঠল, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। শ্যাম বসু: মহাশয়, পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন, এ কীরকম কথা? শ্রীরামকৃষ্ণ: কি তোমার সোনার বেনে বুদ্ধি? নরেন্দ্র: সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ: ওরে পোদো, তুই আম খেয়ে নে। বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসাবে তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। শ্যাম বসুর প্রতি: তুমি এ সংসারে ঈশ্বর সাধনের জন্য মানব জন্ম পেয়েছো। ঈশ্বরের পাদপাদ্যে কিরূপ ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলসফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আধপো মদে তুমি মাতাল হতে পারো। সুনির দোকানে কত মন মদ আছে, এসব হিসাবে তোমার কি দরকার? ডাক্তার: তার আর ঈশ্বরের মদ ইনফিনিট, সে মদের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি: আর ঈশ্বরকে আমুক্তারি দাও না, তার উপর সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভার দেয়, তিনি কি অন্যায় করেন? পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনি বুঝবেন। ডাক্তার: তার মানে কি আছে তিনিই জানেন, তার মনে কি আছে তিনিই জানেন। মানুষ হিসাব করে কি বলবে, তিনি হিসাবের পার। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি: তোমাদের ওই কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ, কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন। সালাদের নিজের ভিতরেও যেমন, ঈশ্বরের ভিতরেও তেমনি দেখে। হেম দক্ষিণেশ্বরে যেত, দেখা হলেই আমায় বলতো, কেমন ভট্টাচার্য মশাই, জগতে এক বস্তু আছে মানো, ঈশ্বরলাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য, তা কম লোকই বলে। জয় ঠাকুরমা স্বামীজি।